একজন গর্ভধারিণী মা, কে কে একজন গর্ভধারিণী মা, তার গর্ভ প্রসব হয়ে যাবে, তার পেটের সন্তান হয়ে যাবে, মা এতটুকুন জানতে পারবে না। ভাই গো, আমার বিবি যখন সন্তান প্রসব হয়েছিল, আমার বোনের যখন সন্তান প্রসব হয়, আমার মায়ের যখন সন্তান প্রসব হয়, তার ব্যথা যন্ত্রণায় চিৎকারের ঠেলায় আমার বাড়ির প্রতিবেশীদের চোখ দিয়ে জল বেরিয়ে যায়। সেই গর্ভধারিণী ওই ভূমিষ্ঠ না সন্তান ভূমিষ্ঠিকারী নারী যখন তার সন্তান ভূমিষ্ঠি দেয়, সেই অকথ্য চিৎকার করে কাঁদে আর বলে আল্লাহ বাঁচাও। তবে ভাই গো, যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে, যেই দিন দুনিয়াকে ভেঙে দেওয়া হবে, সেই দিনটি কত ভয়াবহ দিন হবে। সেই দিন গর্ভবতী নারীর গর্ভ খসে যাবে, পিঁপড়ে কাটার সমান জানতে পারবে না। জোরে বলুন, সবাই বলুন, বাপ বেটা বলুন, চাচা ভাতিজা বলুন, মা বোনেরা আপনারা আস্তে করে বলুন। আমার ভাইরা, তবে গর্ভবতী নারীর বাচ্চা ভূমিষ্ঠি হবে, চিমটি কাটার সামান বুঝতে পারবে না আমার পেটের সন্তান কি হলো। এমন হয়রান পাগল হয়ে যাবে। আরো একটা কথা আমার দয়ার নবী বললেন, রে আল্লাহর জমিনে, রে আল্লাহর বান্দারা, রে দক্ষিণ 24 পরগনা, কুলতুলি ফুলতুলির লোকেরা, জয়নগর আমতলার লোকেরা, জামতলার লোকেরা, বিশ্ব ভারতের লোকেরা, সেই দিন এমন এক ভয়াবহ দিন হবে রে, মা তার সন্তানকে কত ভালোবাসে। ভালোবাসে না? কি হলো গো? দেখছেন, কিয়ামত আমার চশমাতি চালু হয়ে গেছে। কিয়ামতের দিন যেমন জমিন ভেঙে যাবে, দেখছেন আল্লাহ আজকের জলসাকে কত কবুল করেছে, যে কি আমার চশমার কাঁচ ভেঙে ছুটে চলে যাচ্ছে। আল্লাহ আজকের জলসাকে কবুল করেছে। জোরে বলি আমিন। আরো একটু আস্তে করে বলি আমিন, একটু মহব্বত দিয়ে বলি। দেখেন, আমার চশমার কাঁচ ছুটে চলে গেল, আমি জানি না, আমি আপনাদের ওয়াজ দেখতেই আছি, এই কি হলো রে কি হলো রে, কিন্তু দেখি হঠাৎ করে তাকিয়া চাচার হাতে আমার চশমার কাঁচ, আঙ্গুল দিয়ে দেখি তো কাঁচ গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একবার আস্তে করে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার সোনার চানেরা, তবে সেই দিনটি কত ভয়াবহ হবে, মানুষ কোনো খেয়াল থাকবে না। আজকে যেমন চশমার কাজ ছুটে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না, ঠিক একজন মা তার সন্তানকে কত ভালোবাসে বাবা, একজন মা তার সন্তানকে কত ভালোবাসে সোনা। দেখুন, আপনার মা আপনাকে কত ভালোবেসেছে জানি না, তবে আমার মা আমাকে এত ভালোবেসেছে রে, যেন আল্লাহর জমিনে এমন ভালোবাসা কেউ পায়নি। ভাই গো, যার হাত দুটি নেই, যার পাও দুটি নেই, সেই লোকটা একা চলতে পারে না, একা ফিরতে পারে না, এই লোকটিকে মা কত যত্ন করে বুকে জড়িয়ে, বুকে আলগে কত কষ্ট করে লালন পালন করেছে। মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে, লেখাপড়া করিয়ে আল্লাহর দরবারে গভীর রাত্রে দোয়া করে বলেছে, আল্লাহ তুমি আমার মুনিরের নিরাপত্তা করে দাও, আল্লাহ তুমি আমার মনিরুদ্দিনের ভবিষ্যৎ কল্যাণ করিও। এই বলে আল্লাহর দরবারে দোয়া করে দিল মা।
তবে মা তার সন্তানকে কত ভালোবাসে, সন্তান মারে তেমন ভালোবাসে না। আমার জনম দুঃখী মা, মা তার সন্তানকে কত ভালোবাসে, কিন্তু সন্তান মারে ভালোবাসে না। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। তোমার মতো আদর মাগো আর পাইলাম না, তোমার মতো মায়ার জিনিস মাগো আর পাইলাম না। বাজান এক দুই করে 2 বছর ধরে বসতে পারি নাই, 4 বছর ধরে বসতে পারি নাই, মা বুকে করে আগেলে নিয়ে বাড়িয়েছে। জোরে বলুন ভাই গো, আপনারা 2 বছর 1.5 বছরে আল্লাহর জমিনে টুক 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 করে চলতে পেরেছে, আমি পারি নাই রে। আমি 8 বছর জমিনের উপরে চলতে পারি নাই, তবুও মা আমারে ফেলে দেয়নি। মা আমারে বুকে আগলে লালন পালন করেছে। মা তার সন্তানকে কত ভালোবাসে রে, মা সন্তানকে কত ভালোবাসে রে। সন্তান বাচ্চা কচি দুলনাই দুলতে দুলতে, কচি দুলনাই দুলতে দুলতে, কচিকে মশাই কামড় দিলে কচি চা করে কেঁদে উঠে। মায়ের হাতে কাজ আছে না, মা দৌড় দিয়েছে ময়নারে বুকে জড়িয়ে ধরে, বুকের স্তনটা দিয়ে বলে বাবা সোনা খেয়ে নে। মা তার সন্তানকে এত ভালোবাসে রে। কিন্তু সেই দিন আমার দয়ার হাবিব বললেন, কিয়ামতের দিনটা এমন খাতারনাকময় দিন হবে, কিয়ামতের দিনটি এত ভয়াবহ দিন হবে, কিয়ামতের দিনটি এমন এক বিষাক্তময় দিন হবে রে। সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে পড়ে যাবে, মায়ের কোল থেকে বাচ্চা ছুটে পড়ে যাবে, মা এতটুকুন পর্যন্ত জানতে পারবে না। আস্তে বলুন, মহাব্বত দিয়ে বলুন ভাই গো। তারপরে যখন দ্বিতীয় ঝাটকাটি মারা হবে, দ্বিতীয় ঝাঁকুনি মারা হবে, সঙ্গে সঙ্গে এই জমিনটা চুরমার হয়ে ভেঙে নিরাকার হয়ে যাবে। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি 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 ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান, দ্বিতীয় ঝাটকাটি যখন মারা হবে, জমিনটা একাকার চুরমার হয়ে যাবে, সমস্ত কিছু নিরাকার হয়ে যাবে। আকাশ নেই, পাহাড় নেই, চন্দ্র নেই, সূর্য নেই, গ্যালাক্সি নেই, মহাশূন্য নেই। ভাইজান কিছুই নেই, সমস্ত কিছু ভেঙে চুরমার করে দেওয়া হলো, আর কিছুই নেই। আমার আল্লাহ তার ফারিস্তাদের
এইদিকে আয়, বলে লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন। আমার আল্লাহ বলেন, রে আমার ফারিস্তার দলেরা, একবার চতুর্দিকে নজর চেয়ে দেখো তো, আমার জমি, আমার আকাশ জমিনের নিচে ভেঙে দেওয়ার মতো কিছু আছে নাকি? দেখ, ভালো করে দেখ, আছে কিছু ভেঙে দেওয়ার মতো? আমার আল্লাহর ফারিস্তারা বলে, গো আমার আল্লাহ, ও গো আলা কুল্লি শাইইন কাদির, ভেঙে দেওয়ার মতো কিছুই দেখা যায় না, এমন কি একটি ছোট্ট পিপিলিকাও নজরে আসে না। শেষ করে দেওয়ার মতো একটা পিপিলিকাও নজরে আসে না। যতবার দেখি তুমি আর আমরা, আমার আল্লাহ বলে, আজরাইল রে, এদেরকেও মেরে দে, শক্তিশালী জিবরাইলকে তার গলাটা টিপে দে। যেই শক্তি আমার আল্লাহ পৃথিবীর কোন জিন, ইনসান, ফারিস্তাদের দায় নাই। সব চাইতে বেশি, সব চাইতে অগণন শক্তি আমার আল্লাহ তার ওই ফারিস্তাকে দিয়েছিলেন, যেই ফারিস্তাটির নাম হলো হযরত জিবরিল। সুবহানাল্লাহ। ওর চাইতে আর বড় শক্তি কি ক্ষমতার শক্তি? না ভাই, শক্তি দুই রকম, একটা হচ্ছে শারীরিক শক্তি, আর একটা হলো নেতৃত্ব যার, ক্ষমতা তার, নেতৃত্ব যার, ক্ষমতা তার, ও আলাদা শক্তি। আর এ হলো শারীরিক শক্তি। তো শারীরিক শক্তি সবচাইতে পৃথিবীর না দিয়েছে জিনকে, না দিয়েছে ইনসানকে, না দিয়েছে তার ফারিস্তাদেরকে, অনলি একজনকে অগণন শক্তি আমার আল্লাহ দিয়েছেন শারীরিক শক্তি, তার নাম হলো হযরত জিবরিল। জানেন, এত বড় জমিনটাকে শুধু বাস চুরমার, কত শক্তি। পাহাড়গুলোকে যেমন আমরা, আমার কাছে যেমন একটা চায়ের কাপ উঠানো যেন কোনো ম্যাটার না, জিব্রাইলের কাছে উহুদ পাহাড়টা, হিমালয় পাহাড়টা হাত দিয়ে এমন করে তুলে দেওয়াটা একটা চায়ের কাপের মতো। সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগে। সবাই বলুন, মহব্বত দিয়ে বলুন। এ জাগি 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 রে মুসলমান, এ জাগি 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 রে মুসলমান, এ চৌদিকে ফিরিয়া দেখ তুই তৌহিদি ফরমান। ভাই গো, আমার আল্লাহর অর্ডার মোতাবিক আজরাইল সমস্তকে মেরে দিল। এবার আমার আল্লাহ বলেন, আজরাইল রে, একবার তোমার নজর দিয়ে দেখো তো, শেষ করার মতো কিছু আছে নাকি দেখতো। আজরাইল বলে, রব্বুল আলামিন, ডানে দেখি, বামে দেখি, সামনে দেখি, পিছনে দেখি, উপরে দেখি, নিচে দেখি, বারবার দেখি, যেদিকে দেখি শুধু তুমি আর আমি, শুধু তুমি আর আমি, আর কিছুই দেখা যায় না। ওগো আমার আল্লাহ, একটা পিপিলিকার সন্তানও পাওয়া যায় না। পিপিলিকাটা এক ক্ষুদ্র, ওর সন্তানটা আবার কতই ক্ষুদ্র। আমার আল্লাহর ফারিস্তা আজরাইল বললেন যে কি মেরে দেওয়ার মতো, শেষ করার মতো আর কিছু দেখা যায় না। আমার আল্লাহ বলেন, আজরাইল রে, আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি তোরেও থাকতে দেব না, মরে যা। এতদিন সবকে মারলি, এখন তুই মরে যা, মর। এই আওয়াজটি আমার আল্লাহ 2 থেকে 3 বার ব্যবহার করবে। আজরাইল তার নিজের জীবনটাকে এমন করে কলিজার ভিতরে ভরে, আত্মার
ইমানটাকে টেনে বার করে আমার আল্লাহর দরবারে জমা দিয়ে সেই আজরাইল পৃথিবী থেকে বিদায় নেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো নবী বলে দাও কাকে বলবো, হিন্দু না জৈন, বৌদ্ধ না খ্রিস্টান, ইহুদি না নাসারা, দেওবন্দি না বেরেলি, হানাফি না কাদিয়ানি, মালিকি না হাম্বলি, শিয়া না সুন্নি, খান না পাঠান, তৃণমূল না বিজেপি, আরএসএস না বজরং, কাকে বলবো? আল্লাহ নবীকে বলছেন বলে দাও তো কাকে বলবো? আমার আল্লাহ বলেন রে কুল্লু সমস্ত, কুল মানে সমস্ত পৃথিবীবাসীকে বলে দাও তিনি এক, তিনি একক, তিনি একা, তার মুখোপেক্ষী আর কোনো মাবুদ নেই। তিনি এক, তিনি একক, তিনি একা, তার মুখোপেক্ষী আর কোনো উপাস্য নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার শিক্ষিত শোনাচ্ছেন বাবারা, এবার আজকে তার প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ ছাড়া আর কিছুই নাই। ভাই গো, আমার আল্লাহ তার এমন আরশে কুরসি, তার আরশে মহল্লায় বসে এই দুনিয়াকে বলবে, এই দুনিয়া, এই দুনিয়া আইনা সাজারো ফি, রে পৃথিবী, রে পৃথিবী, তোর উপরে যেই সাজানো গাছগুলি ছিল, কি ছিল? ওই ডাবের গাছগুলি ছিল, আমের গাছগুলি ছিল, কলকাতার ইডেন গার্ডেন ছিল, বড় বড় বট গাছগুলি ছিল। এই কিছু আমার শত্রুরা, দুশ্মনেরা, যারা আল্লাহকে ছাড়া অন্যকে অন্যের কাছে প্রাধান্য দেয়, তারা হলো আল্লাহর দুশ্মন, তারা হলো আল্লাহর শত্রু। আমার আল্লাহ বলে ইন্না শিরকা লাযুলুমুন আযীম, যারা আমার সাথে কাউর শরীক করে তারা যেন আমার সাথে জুলুম করে। মায়ের আমার, আব্বা জান, সোনাচ্চানেরা, অনেকেই এই মুসলমানের জন্মভূমি, এই মুসলমানের বাচ্চারা অনেকেই বট গাছে কাপড় ঝোলায়। বট গাছে কাপড় ঝোলায় না এই মুসলমানেরা? অনেক মুসলমান আছে না, আমি অমুসলিমের কথা বলি না, অনেক মুসলমান বট গাছের শক্তি আছে বলে বট গাছকে প্রাধান্য দেয়। আমি কি কথাটা বেশি বলছি? হ্যাঁ, বেশি বলছি? ভাইজান, বন্ধুরে আমার, উত্তরবঙ্গের কুচবিহার বলে একটা জেলা আছে, আছে? উত্তরবঙ্গের কুচবিহার বলে একটা জেলা আছে। ওই জেলাতে দেখা যায় 5 পীর। কয় পীর? 5 পীর। আমাকে 5 পীর দর্শন করাতে নিয়ে গেল। আমি 5 পীর দর্শন করতে গেলাম। আমি বললাম এখানে কোন কোন বাবা আছে? বলে এখানে কোনো বাবা নাই, একটা মরা বিড়ালও দাফন নাই। তবে কেন 5 পীর বলেন? বলে হুজুর
হুজুর এখানে পাশাপাশি একই সাথে 5টা বট গাছ। আমার বাবারা বুজুর্গ ব্যক্তি ছিল, তারা মনে করলো নিশ্চয় এখানে কোন আল্লাহর মুসলেহাত আছে, না হলে এক জায়গায় কেন 5টা বট গাছ বের হবে। এই জন্য আমরা এই বাবা বাপ দাদার আমলকে মেনে এই 5টা বট গাছকে প্রাধান্য দিয়ে চতুর্দিকে ঘেরে আমরা এটাকে 5 পীর বলে মেনে যাচ্ছি। ও শালাকে চাপ্পল দিয়ে মারবেন না। আমার আল্লাহ এই কথাই বলছেন, এই দুনিয়া আইনা সাজারো ফি, হে পৃথিবী জবাব দে, তোর উপরে যেই বড় বড় বট গাছগুলি ছিল, আরে কিছু বেয়াদব আমার দুশ্মন মুসলমানেরা এরা বট গাছের শক্তি আছে বলে তারা বট গাছকে প্রাধান্য দিয়েছিল। আজকে বট গাছগুলি কোথায়? ক্ষমতা কার? কথা বলে ক্ষমতা কার? ক্ষমতা আল্লাহ, ক্ষমতা আল্লাহ। বলো সেই দিন আল্লাহর জমিন আল্লাহর কাছে লাজবাব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। আমাকে মানুষ আমার জলসার ডেট নিতে চাই না বাবা। কেন চাই না জানেন? আমি এই সব ধরনের কথাগুলি, হক কথাগুলি মানুষের কাছে আমি ওই গীত গেয়ে গেয়ে কোনো জীবনী ওয়াজ করতে পারি না। ওই জন্য বাবা আমার দাওয়াত হয় না। আবার অনেকেই বলে হুজুর আপনাকে 5 বছর থেকে পাই না। জানেন আমার চরিত্র, আমার ব্যবহার এটাই যে আমি ওই গীত গাহানো সুর মিলিয়ে গীত গাহানো কোনো জীবনী বক্তব্য দিতে পারি না। আমার বক্তব্য হলো মানুষের অন্যায় থেকে ন্যায়ের দিকে সরে আসা। বর্তমান অবস্থায় ভবিষ্যতে আমাদের হবে কি, এই আমার কথাগুলি হলো সামনে পিছনে ভেবে দুনিয়াতে চলার কথা। কদিনের দুনিয়া বাবা? আমি মনিরউদ্দিন এই স্টেজে বসে আলোচনা করি, বাজানের স্টেজ থেকে নেমে রুমে চলে যাব এমনটাই গ্যারান্টি আমার নাই। আপনাদের কাউরি আছে? তুমি কিসের দুনিয়া রে? কেনই বা এত দাদাগিরি? কেনই বা এত অন্যায়? কেনই বা এত অত্যাচার? কেনই বা এত অবিচার? আমার আব্বা জান শোনাচ্ছেনেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী বোনেরা, আমার আল্লাহ বলেন আইনা জিবালফি, এই দুনিয়া আইনা জিবালফি, রে পৃথিবী জবাব দে, রে পৃথিবী জবাব দে, কাল রে পৃথিবী জবাব দে। সেই দিন ওই আমার জমি, এই জমিন জবাব দে। তোর উপরে যে বড় বড় পাহাড়গুলি ছিল, হিমালয় পাহাড় থেকে নিয়ে উহুদ পাহাড় পর্যন্ত, বদরের পাহাড় থেকে নিয়ে নূর পাহাড় পর্যন্ত, তোর জমিনের উপরে যে বড় বড় উঁচা উঁচি পাহাড়গুলি ছিল, সেই পাহাড়গুলি কোথায় জবাব দে? সেই দিন পৃথিবী লাজবাব হয়ে যাবে। আমার আল্লাহ বলেন এই দুনিয়া আইনা আসগারফি, এই দুনিয়া আইনা আসগারফি, রে পৃথিবী জবাব দে, রে পৃথিবী জবাব দে। তোর উপরে যে স্বৈরাচারগুলি ছিল, যারা অন্যায়ের প্রতি জুলুম করে, যারা ন্যায়ের প্রতি জুলুম করে সাধারণ মানুষের বড় কষ্ট দিত, আজকে তারা কোথায়? আমার ভাইয়ের, আমার বন্ধুরা,